কিন্তু ফার্স্টে কস্টিউম নিয়ে নিবে। হ্যাঁ ভাইজান কয়টা টাকা ভিক্ষা দেন। মাহি, তুমি আমি বলতে পারো এটা আমার কর্মফল। নায়িকা থেকে ভিখারি, জীবনে যত পাপ কাজ করছি, খারাপ কাজ করছি, আমার আল্লাহ মনে হয় সমস্ত শাস্তি দিয়ে আমারে তারপর কবরে নেবে। আমি ধ্বংস হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিচ্ছু নাই। আজকে আমি পথের ভিখারি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। না পারলাম মিডিয়ায় কোনো কাজ করতে, না পাইলাম ভালো কোনো চাকরি, তারপর পড়লাম অসুখে। আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। চিকিৎসার টাকা তো দূরের কথা, পেটে কয়টা ভাত দেবো সেটাও আমি জোগাড় করতে পারতেছি না। বাধ্য হয়ে কি করুম, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, সবার কাছে হাত পাততেছি টাকার জন্য, পেটের খাওয়ানোর জন্য। অথচ এই আমি কি দাপট দেখায় বেড়াইছি, মানুষের মানুষ মনে করে নাই, খারাপ পথটারে মনে করছি স্বর্গ। কি আশ্চর্য, তোমাকে কি এরকম কোনো সিন বোঝানো হয়েছে? ডিরেক্টর তো তোমাকে বলে নাই কানের কাছে এসে হাই বলতে, তুমি কানের কাছে কেন হাই বলবা? কেমন হিরো নিয়ে আসছেন ডিরেক্টর ভাইয়া, আমি তো বুঝতেছি না সে কেন আমার কানের কাছে এসে হাই বলবে। আপনাকে যেভাবে সিনটা বোঝানো হয়েছে ঠিক সেইভাবেই হিরো সিনটা দিছে, অথবা আপনি স্ক্রিপ্টটা ভালো করে দেখেন না রে ভাই। ও আচ্ছা, আপনি বলতেছেন এখন আমার ভুল হয়েছে। এই সমস্ত হিরো নিয়ে আসেন যে কিনা হিরোইন দেখলে মাথা ঠিক রাখতে পারে না। আমি জাস্ট শকড। আই মেকআপ কোথায়? এদিকে আসো ম্যাডাম প্লিজ হিরো নেক্সট ছোটারি করো প্লিজ। এরপর জোরটাকে ভুল না হয়। যা ঠিক আছে যাই রোল অ্যাকশন। আরে বাবা, আমি নাস্তা করছি সকাল থেকে, আমার নাস্তাটা কোথায়? আমার মুখে বিশ্বাস করতেছে। ও মাই গড, এই শুটিং ব্যাকআপ, আমি কোনো শুটিং করতে পারবো না। এই তো তোর ভাইকে ফোন দে তো সঞ্জু, কি হলো ফোন দে। আমারও তো তুমি সেটাই করতেছো। আশ্চর্য, আমার চুলের উপরে হাত ভাই কেন এটা আমার রাখছো? শর্ট, এটা আমার শর্ট। ওকে যাই না অপস, আই নো দ্যাট এমনটাই হবে, আমি জানতাম। ম্যাডাম আমি জানতাম না যে আপনি 12 হাত শাড়ি তৈব না, আপনি 16 হাত শাড়ি লাগবো। যাই হোক প্লিজ আর একটা টেক দেন না প্লিজ। কলা? আমি কলা খাবো? কখনো রাস্তায় দেখছো আমি কলা খাইছি? আমি কলা পছন্দ করি না। আর তাছাড়া আমি কি বলছি? কলেজে বুনাই না দিতে বলছি। ডিরেক্টর ভাইয়া, হোয়াট ইজ দিস? আমি কলা খাবো, আমাকে কখনো কলা খেতে দেখছেন আপনি? তোরে আমি কইছিলাম আমার যে কলিজের ভুনে করে রাখছি ওইটা দিতে ম্যাডাম রে, ভুলে গেছস নাকি? ম্যাডাম কলিজা ভুনা তো ঠান্ডা হয়ে গেছিল তাই গরম করতে দিছি। শিট, যাও ডাব নিয়ে আসো বা কোনো জুস নিয়ে আসো, যাও। আচ্ছা ম্যাডাম এক্ষুনি যাইতেছি। এই যে জুস। জুস? ডাব কোথায়? মম, মা জুস দে আমার মেয়েকে। ভালো কথা, ডাব দুটো কেন? আমার সঞ্জুর ডাব কোথায়? এখনই যাও। আরে সিম্পল একটা শট। এটা কি ছিল? এটা কি ছিল? সামান্য আমার একটা লোড নিতে পারতেছেন, আমার হিরো নিয়ে আসছেন, তাই না? টুটুল ভাইয়া, এই সেটে একজনও কাজ জানে না। ডিরেক্টর তো মোটেও কাজ পারে না, আর ডিওপি সে তো ক্যামেরা অ্যাঙ্গেলই বোঝে না। আর যে হিরো আমার লোডই নিতে পারে না, আমাকে একটা সিকোয়েন্স করাতে গিয়ে আমাকে মাটিতে ফেলে দিচ্ছিল। আমার ভাল লাগছে না। আচ্ছা সোনা লক্ষ্মীটি, আমি সব বুঝতে পারছি, তোমার রেস্টের দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমার রুমে চলো, ওখানে তুমি 5-10 মিনিট যতক্ষণ লাগে রেস্ট করে আসবে। আর তোমার আম্মুকে বলো সেজন্য এখানে রেস্ট করে। হ্যাঁ শুনেন না, আজকে প্যাকআপ দিয়ে দেওয়া যায় না? ডাইরেক্টর, ডাইরেক্টর স্যার শোনো, নায়িকা আজ খুব টায়ার্ড, আজকের মতো এই শুটিং পিক আপ করে দাও। পিক আপ। চলো। ডিরেক্টর ভাইয়া, আমার সিন কি নিবেন না?
তুমি শুনতে পারো নাই স্যারে কি করে চলে গেল? আজকের মতো শুটিং প্যাক আপ। আমার তো একটা সিনও হয়নি, তাহলে কখন হবে? তোমার সিন জুল আল্লাহ বাঁচায় রাখে, 2 একদিন পরে হইব। তুমি টেনশন করো না, তোমার সিন আমি নিব। ঠিক আছে। আরে এখানে বসো, এখানে বসো। রুমটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, ঠান্ডা বাতাস আছে। এখানে না বসে তো আমরা বেডরুমে বসতে পারতাম। আপনার বেডরুমের এসিটা কিন্তু খুব ঠান্ডা। আরে বসো, 5 মিনিট এখানে রেস্ট করো। আর আমাদের এখানে শুটিং করতে তোমার কেমন লাগছে? আমার তো একটা কথা বলতে মনেই নাই, আমি অনেক সেটে কাজ করছি, দেশে বিদেশে অনেক প্রোডাকশনে কাজ করেছি। আপনার মতো মানুষ না আমি কোথাও পাইনি। কত সুন্দর ফ্রেন্ডলি, সফট আপনি। আমার না খুব ভালো লাগে। শুটিং সেটের থেকে আপনার সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে। ভালো কথা, আপনি কিন্তু বলছিলেন আমরা থাইল্যান্ড ট্যুরটা শেষ করব। কবে? আরে বেবি, আমাদের কাজগুলো শেষ হোক, তারপর তোমাকে নিয়ে আমি সিঙ্গাপুর চলে যাব। কেন? কাজের ফাঁকে যাওয়া যায় না? 2 দিনের 3 দিনের একটা ছুটি নিয়ে তো যাওয়াই যায়। আপনি হচ্ছেন সেটের মাথা, আপনি যা বলবেন এই সেটে তাই হবে, তাই না? আরে হ্যাঁ, তোমার সব আবদার তো আমি মেটাতে পারি, কিন্তু একটু ধৈর্য ধরো। জানি তো। আচ্ছা, আমার না এখানে কেমন যেন লাগতেছে। সেটের মানুষজন আসা যাওয়া করে, আমি একটা নায়িকা, ব্যাপার আছে না। চলেন আমার বেডরুমে গিয়ে কথা বলি। ওকে ওকে। ওয়েট, মানুষ আমাদের ডিস্টার্ব করতে পারে, এজন্য আমার অ্যাসিস্ট্যান্ট মেট আছে না, ওকে ডাকি, ও আমাদের গেটে দাঁড়ায় থাকবে। সঞ্জু। জি ম্যাডাম। শোন, আমি একটু তুতুল ভাইয়ের সাথে ইম্পর্টেন্ট মিটিংয়ে রুমে যাচ্ছি, তুই গেটের বাইরেই দাঁড়াবি, তোর জন্য কোনো ডিস্টার্ব না করে। আমার কথা জিজ্ঞাসা করলে বলবি আমি তুতুল ভাইয়ের সাথে একটু ব্যস্ত মিটিংয়ে। ঠিক আছে ম্যাডাম। দরজাটা লক করে আসেন। দাঁড়ান, কোথায় যেতেছেন আপনি? আরে স্যারের সাথে দেখা করবো। স্যার আর ম্যাডাম এখন ব্যস্ত আছে, পরে আসিয়ে। আমার প্রডিউসারের সাথে আমি দেখা করবো, পরে আসবো, এটা কেমন কথা? বললাম তো স্যার আর ম্যাডাম একটা জরুরি মিটিং করতেছে, এই জন্য ব্যস্ত আছে। কি রে মা, এত সকাল সকালে চলে আলি? আব্বা, আজকে শুটিং তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, এই কারণে সকাল সকাল চলে আসছি। ভাগ্য, সবই ভাগ্য রে মা। তোর মা যখন এই পৃথিবী থেকে চলে গেল, তারপরে থেকে আমার এই অবস্থা, আমার সব কিছু হারিয়ে গেল। দুঃখের বোঝা মাথায় এসে পড়ল, সেই দুঃখ কি আর যাইব রে মা? জানো আব্বা, আজকে না আমার কোনো সিন হয় নাই, এই কারণে আমি ডিরেক্টরের কাছে কোনো টাকা পয়সাও চাইতে পারিনি। নিজেরও তো একটা বিবেক আছে, তাই না আব্বা? যেখানে সিনই হয় নাই, এখানে আমি কিভাবে বলি যে আমার টাকা দেন? মুখ বন্ধ করে চুপচাপ চলে আইছি। আমি বুঝতে পারছি আব্বা, তোমার ওষুধ ফুরাই গেছে, তাই না? আমি এমনই বাবা, একটা মায়ের লাইগা আর ফুলার লাইগা আমি কিছুই করতে পারতাছি না। আব্বা, এমন আমাকে অভাবে দিন, আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। আচ্ছা যাই হোক, নীরব কই? নীরব তো স্কুলে গেছে, আমার সময় হয়েছে। আফা, আমি আর স্কুলে যাব না। কেন রে ভাই, কি হয়েছে? পরীক্ষার ফিসের টাকা দেও নাই, আর স্যার আমার 1 ঘন্টা বাইরে দাঁড় করে দিতেছে কান ধরে। আব্বা, ও তো আমার পরীক্ষার ফিসের কথা কইছিল, কিন্তু আমারই মনে নাই। আর মনে থাকলেই বাকি, আমার কাছে না এখন কোনো টাকা পয়সা নাই রে ভাই। তুই কোনো চিন্তা করিস না, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর পরীক্ষার ফিস ব্যবস্থা করে দিব, তখন তুই স্কুলে যাইস। এই কয়েকদিন আর যাওয়া লাগতো না। মারে, তোর বাইরে নিয়ে ঘরে যা, যার কেউ নাই তার আল্লাহ আছে রে মা।
আর কত কি দেব। কি ব্যাপার ডাইরেক্টর, কিছু বলবা? জি স্যার, কিছু বলতে পারছিলাম। কোনো সমস্যা? টাকা পয়সা লাগবে? না স্যার, টাকা পয়সা লাগবে না, আমি আপনার কাজটা করতে চাচ্ছি না। তার মানে? হ্যাঁ স্যার, আমার সমস্যাটা হলো স্যার, আমি কর্ম করতে আসছি। আমি একজন ডিরেক্টর, আমি মিডিয়াকে ভালোবাসি, আমি মিডিয়া প্রেমিক। আপনি যেসব আর্টিস্ট দিয়েছেন আমাকে, এইসব আর্টিস্টদের তো কাজ হতে পারে না। এদের দেশে তো আনন্দ ভর্তি করা যায়, যেটা আপনি করেন। আর যেখানে অসামাজিক কাজকাম হয় সেখানে আমি কাজ করতে পারবো না, কারণ আমি প্রত্যেকটা কাজকে আমি পবিত্র মনে করি। আর আপনার এখানে আসার পরের থেকে আপনি শুধু আমাকে টাকার লোভ দেখান, আপনি শুধু আমাকে বুঝান এটা করো সেটা করো, আমি সব কিছু করতে রাজি আছি স্যার। কিন্তু যেখানে অসামাজিক উল্টোপাল্টা কাজকাম হইব সেখানে আমি কাজ করতে পারবো না। এই জন্য আপনার কাছে দেখা করতে আসছি। আপনার সব কিছু বুঝে দিয়া আমি এই মুহূর্তে চলে যাব। আপনার কাজ আমি করবো না, কারণ আপনার মানুষটা ভালো না। এটা তুমি কি বলছো? আর এ তো নায়িকা অনেক ভালো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা নায়িকা। হ্যাঁ স্যার, আপনার কাছে সেরা নায়িকা, আর আমার কাছে আমাদের সিরিজে বিথি আছে না, সে যতটুকু অভিনয় জানে তার 10টা ভাগের 1টা ভাগ অভিনয় দেখাতে পারতো আমাকে, আমি তাকে কাজ করতে পারতাম। আমি যে পেনের ভিতর ছিলাম এতদিন, আমি আপনাকে বলে বুঝতে পারবো না, তো লজ্জায় ভয়ে কোনো কিছু বলিনি। কিন্তু আজ যখন দেখলাম যে সেট থেকে আপনি নায়িকাকে নিয়ে বেডরুমে চলে গেছেন, আমি নিজের চোখে দেখার পরে আপনার কাজটা আমি আর করতে পারতেছি না, কারণ আমার রিজেকের ভিতরে উল্টাপাল্টা কোনো কিছু হইব সেটাই মেনে নিতে পারবো না। এটা আপনার স্কিপ, আমার কোনো পেমেন্টের দরকার নাই, আপনার কাজেরও দরকার নাই। আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম। আরে যা যা, তোর মতো এক ডাইরেক্টর গেলে হাজার হাজার ডাইরেক্টর আসবে আমার কাজের জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসো। কিছু বলবা? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি। বলো, কি বলবা? স্যার, আপনি তো আমাকে চিনেনি। আমি আপনার সেটে অনেক কাজ করেছি, অনেক এসেছি, কিন্তু মাহিয়া আপু আসার পর থেকে ডিরেক্টর শুধু আমাকে আসতেই বলতো আমার অভিনয় আছে, কিন্তু এ শেষে আমি ঘুরেই যেতাম, আমার কোনো ক্যারেক্টার থাকতো না। স্যার, আপনি যদি আমাকে একটু সাপোর্ট দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়। দেখো, তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলেই তোমাকে আমি মেন নায়িকা বানাতে পারি। চলো সামনে চলো। যদি আমি ওইদিকে না যাই, তাছাড়া আমার সাপোর্ট দেওয়া যাবে না কোনোভাবে? নাচতে নামলে ঘুমটা দিলে চলবে না, নাচতে হলে ঘুমটা খুলে নাচতে হবে। স্যার, আমরা গরিব মানুষ, কাজ করব বলে মিডিয়াতে এসেছি, কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করতে হবে, এমন কাজ না করলে আমার কিচ্ছু হবে না। লাগবে না আপনার সাপোর্ট, করতে চাই না আপনার কাজ। আমরা গরিব হতে পারি, কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করতে হবে এমন কাজ আমরা করি না। শুভ ভাইজান, এত সুন্দর একটা গল্প আর বিগ বাজেটের কাজ, আর নায়িকা যে কারে নেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো। হরদার ভাই, আমরা যে নায়িকার জন্য বিভ্রান্তির ভিতরে আছিলাম, নায়িকা তো পেয়ে গেছি। দিদি কেমন আছো তুমি? ভালো আছে ভাইয়া, যদি একটু সময় করে আমার কথাগুলো শুনতেন আমার একটু উপকার হইতো। হ্যাঁ বলো। আপনারা দুইজনেই তো আমার বিষয়টা জানেন, বাড়িতে আমার অবস্থা কি। আমার আব্বা একদম চলাফেরা করতে পারে না, অসুস্থ মানুষ, ছোট একটা ভাই আছে, আর মা তো নাই। আব্বা যেহেতু ঘরে পড়া, আমার কিছু একটা করে সংসারটা চালাইতে হয়। আগে আগে যদিও স্যারের কাজ আমি করতাম, কিন্তু নতুন নায়িকা আসার পরে স্যার আর আমার তেমন একটা ডাকে না, মানে ওনার গল্পে আমার কোনো অভিনয় থাকে না আর কি।
যদি আপনারা আমার কোনোভাবে একটু সাহায্য করতেন আমার অনেক উপকার হইতো। তুমি স্যারের কথা বলতেছো, আর ওনার ওখানে তো আমি অনেকদিন কাজ করছি। আমি নিজেকে মনে করতাম যে ভালো একটা জায়গায় আমি পৌঁছে গেছি, কিন্তু এই বুড়ে খাড়াস ওর যে মাদার বোর্ডের সমস্যাটা আমি জানতাম না। এই বুড়ে খাড়াসের চরিত্রের জন্য আমি শুধু ঠিক মতো করতে পারিনি। নিত্য নতুন নায়িকা নিয়ে আসতো, অভিনয় জানতো না, সেই নায়িকাতে আমাকে বলতো কাজ করো কাজ করো। আমি কাজের ব বুঝতো না, কাজের খ বুঝতো না, আমি নিজের কাজ করতে পারতাম না। ওর তো ওর ওখান থেকে তো আমি রাত্রি মেরে চলে আসছি। ওর মতো মাদার বোর্ড নষ্ট মানুষের সাথে আমি কাজ করলে আমি নিজেরও নষ্ট হয়ে যাবো। ঠিক আছে ভাইয়া, আপনারা দুইজনেই দিলে আমার বিষয়টা একটু ভাইবা দেখেন। বিথি, তুমি আমার সাথে অনেকদিন কাজ করছো, একসাথে অনেক কাজ করছি। তুমি একটা ভালো মেয়ে, আমি তোমার মনের চোখে দেখি, আর জীবন মনের চোখে দেখবো। আমাকে তোমার রিকোয়েস্ট করতে দেবো না, তোমার যোগ্যতায় তুমি যাইবা। তুমি অবশ্যই কাজ জানো, যারা মিডিয়াতে কাজ জানে তাদের হাতের অভাব নেই। যাই হোক, তোমার বিষয়টা আমি ঠান্ডা মাথায় ভেবে দেখবো, তুমি টেনশন করো না। যাও, ভালো থেকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্দার ভাই, আজকে খুব ভালো লাগতেছে। ভালো লাগছে মানে বুঝলাম না। এই যে আমরা যে নায়িকার অপেক্ষায় ছিলাম, আপনি কি এখনো কিছুই বুঝতে পারতেছেন না? বিথি, আমাদের বিথি, ও কাজের স্কিল কিন্তু অনেক হাই। ও প্রডিউসাররা ওদের কাজ দিতেছে। আমার যা বোঝানো আমি বুঝে গেছি। আমাদের স্কিপ অনুযায়ী আমাদের গল্পের বিধি কি যায়। হ্যাঁ, টেনশন নাই, 2-4 দিনের ভিতরে আমি প্রডিউসার সাহেবের সাথে কথা বইলা একদম ফাইনাল করতেছি। আমাদের নায়িকা ফাইনাল। দাদা, কই গেছিলি? কাজের সন্ধানে গেছিলাম আব্বা। তোর যে আমি কইছি তোর কোনো কাজের সন্ধানে যাইতে হইব না। কাজের সন্ধানে যদি না যাই তাহলে কাজ পাবো কেমন করে? আমি ব্যবস্থা করুম, আমি সংসার চালামু, তুই কেন বাইরে গেলি? আব্বা এমন করে কইও না। হ, আমার দায়িত্ব, আমি তো বাবা, তোকে জন্ম দিছি, পৃথিবীতে আনছি, তোকে খাওয়ান দাওয়ানোর দায়িত্ব আমার, এটা আমারে ভাবতে দে। আব্বা তুমি এগুলা কি কইতেছো? তুমি নিজেই তো চলতে পারো না, নিজেই যেখানে চলবার পারো না ওইখানে আমাকে দুইজনের দায়িত্ব তুমি কেমন করে নিবা? দেখি একটা না একটা ব্যবস্থা তো অবশ্যই হইব। এই বাড়ির থেকে বাইরে এলে তোর আমি ঠ্যাং ভাঙ্গে ফালাবো, আমি প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো। যা ঘরে যা। আব্বা কি হয়েছে? কান্তাছো কেন? তোমার হাতে প্লেট কেন? কই যাও? এই প্লেট একজন পুঙ্গ মাসের হাতে থাকে কেন বুঝোস না? ভিক্ষা করতে যাইতেছি। কি তুমি ভিক্ষা করতে যাইতেছো? আমি বাইসা থাকতে আমার আব্বা ভিক্ষা করবো? এইটা আমার দেয়া লাগবো। সারা প্লেট সারা, ফেলাই দাও প্লেটটা, ফেলাই দাও। এই প্লেট পালাস না। আমি ভাবছি যে আমি পুঙ্গ মানুষ, আমি তো কিছুই কইরা কয়া পারি না। এমন একটা হতভাগা বাবা, যে বাবা নাকি সন্তানের মুখে দুটো ভাত তুলে দেওয়া পারে না, সন্তানের স্কুলের ফিস দিতে পারে না, সন্তান স্যারের কাছে অপমান হয়, এইগুলো আমার শুনতে হয়। আমি ভিক্ষা করুম, আমি ভিক্ষা করলে দোষ কি? আমি রাস্তাঘাটে বাজারে যেয়ে দেখছি অনেক পুঙ্গ মানুষই তো ডাল নিয়ে মানুষের ধারে ধারে ভিক্ষা করতেছে। আমি তো পুঙ্গ মানুষ, আমার ভিক্ষা করলে দোষ কি? মা না আব্বা না, আমি বাইসা থাকতে তুমি ভিক্ষা করবে এটা হইতে পারে না। যেভাবেই হোক আমি তোমার দেখাশোনা করবো, আমি সংসার চালামু। আমার আব্বা ভিক্ষা করবো এটা আমি মানতে পারবো না। শুভ ভাই, আপনি আমাকে বাড়িতে? হ্যাঁ, তোমাকে বাড়িতে এলাম। ওই যে তুমি যে ওই দিন আমার কইলা না শুটিং এর ব্যাপারে কথা কইতে, তোমার ব্যাপারে আমি সর্দার ভাইয়ের সাথে কথা কইছি। আজকে সর্দার ভাই আমার এমন এক সুসংবাদ দিছে, এটা শুনলে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাইবা। তাই নাকি? কি সুসংবাদ? আমার একটু তাড়াতাড়ি কর।
আমাকে সর্দার ভাই একটা বিগ বাজেটের সিনেমা পাইছে। সর্দার ভাই আর পরিডো স্যার মিলা সেইখানে মেন ক্যারেক্টার নায়িকা হিসেবে তোমার সিলেক্ট করছে। কি আমার নায়িকা হিসেবে সিলেক্ট করছে? বিশ্বাস হইতেছে না আমার। শুভ ভাই সত্যি কথা কোন তো? হ্যাঁ সত্যি কথা তো। সর্দার ভাই কইলো যে ভিতরে জানাই দাও যে কয়দিন পরে এই সিনেমা শুরু হয়ে যাব, তুমি কিন্তু তোমার ফিটনেসের প্রতি খেয়াল রাখো। মিথ্যা কথা, এটা আমি বিশ্বাস করি না। আমার মায়া বিগ বাজেটের কোনো কাম করব না, আমার মায়া কোনো নায়িকা হইব না। যান, আপনি ফিরে যান। আমি বাবা হয়ে আমার মায়ের আমি ভিক্ষা করে খাওয়ামো। যান। না 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 আব্বা, তুমি কেন এমন করতেছো? শুভ ভাই আপনি সত্যি কথা কইতেছেন? ওই সিনেমাতে আমার মেন নায়িকা হিসাবে নিব? সর্দার ভাই এর জন্যই তো আমার পাঠাইছে তোমার এই সংবাদটা জানানোর জন্য। আব্বা তুমি কেন আমারে যাইতে দিবা না? কেন ওনারে বাড়ি থেকে তারা দিতেছো? তুমি কি চাও না তোমার মাইয়া অভিনয় করুক, ভালো ভালো সিনেমায় কাজ করুক, সারা দেশের মানুষ তোমার মাইয়ার চিনুক? তুমি কেন চাইতেছো না কত আব্বা? কেন তুমি এমন করতেছো? আর তাছাড়া আমি যদি অভিনয় করি তাহলে তো আমাগরও ভাগ্য বদলায় দেব। তুমি কেন আমারে মানা করবা আব্বা? কেন যাইতে দিবা না? শুভ ভাই আপনি আমার আব্বার কথা শুনেন না, আমি যাবো। আপনি শুধু আমারে ফোন কইরা কোন দিন থেকে শুটিং শুরু হইব আর আমার কি কি লাগবো আমি সব কিছু রেডি করে এলে সময় মতো পৌঁছায় যাবো। বাবা রে, আসলে আমার এই অভাগা মায়েরটা না অনেক জায়গায় ঘুরছে। সব জায়গায় থেকে আমার মায়েরা মুখ টুক কালা করে আমার কাছে ফিরে আইছে। আমি বাবা হয়ে কি সহ্য করতে পারি? তাই বাবা আমি তোমার এই কথাটা কইছি। তুমি আমার কথা কিছু মনে করো না, আমার তুমি মাফ করে দিও বাবা। আপনার মাপ চাওয়া লাগবে না, আপনার কষ্টটা কোন জায়গায় সেটা আমি বুঝতে পারছি। আমি আপনার ছেলের মতো আর বিথি আপনার মাইয়া। আমাকে এই সিনেমার কাজে আমি ভাইয়ের নজরে সবসময় বিথিরে দেখাশোনা করুন। আপনি শুধু দোয়া করেন বিথি যেন এই সিনেমাতে ভালো অভিনয় করতে পারে। আজকে কষ্ট আছে, কালকে তো কষ্ট নাও থাকতে পারে। আমি এখন আসি। আর তুই এই ভালো জামা কাপড় কিনা নিজের ফিটফাট করে রাখ, যে কোনো সময় ডাক পড়তে পারে। ভালো মন্দ কি হয় না হয় আমার জানাইও। আচ্ছা চাচা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমাকে মুখের দিকে চাইছে। আমি চাই তুই সৎ পথে রুজি রোজগার কইরা আমার দুইটা ডাল ভাত খাওয়া, তাতে আমি অনেক শান্তি পাবো রে মা। আমি দোয়া করি তুই অনেক বড় হ। তুমি কোনো চিন্তা করো না, তোমার মাইয়া কোনোদিন অসৎ পথে যাইব না। তোমার শিক্ষাই তো আমি বড় হইছি, তোমার শিক্ষা আমার মধ্যে সবসময় থাকবো। প্লেটটা এখনো ফালাও নাই, তুমি ফালাও। হ্যাঁ, আর ভিক্ষা করুম না। আয় মা, ঘরে যাই। দীপু কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার লগে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো না। তুমি তো জানো যে আমি মাহিয়াপুর সঙ্গে অনেকদিন যাবৎ কাজ করতেছি। হ্যাঁ বেশি একটা ভালো না, তুমি তো জানো এ কি করতেছে। আর আমি শুনলাম তুমি নাকি নতুন মুভির অফার পাইছো, আর মুভিতে নাকি সাইনও করছো। হ্যাঁ তুমি ঠিকই শুনছো, নতুন মুভি সাইন করছি। কেন কোনো সমস্যা কিছু বলবা আমারে? আপনি তো জানেন যে আমি মাহিপুরে কাজ করছি। হ্যাঁ ভালো না। অনেকদিন কাজ করছো ভালো, তা আমার সাথে কি বুঝলাম না। তোমার লাগে আমার রাখবা? আমার সাথে থাকতে হলে তো আমার মতো করে থাকতে হবে। মাহি আপুর সাথে যেভাবে থাকছো, যেভাবে চলছো, ওইভাবে চললে তো আর আমার সাথে থাকতে পারবে না। আপু আমার সংসারে অনেক অভাব, আর কাজটা আমার খুব দরকার। আপনি না করেন না। যদি আমার মতো করে থাকতে পারো তাহলে তোমাকে আমি আমার সাথে রাখতে পারি। ঠিক আছে আপু, তুমি যেভাবে বলবে আমি সেভাবে থাকবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেহেতু আমার একটা ব্যবস্থা করে দিছে, আর আমারও ছেলে যদি তোমার উপকার হয় তাহলে তুমি আমার সাথে থাকবা, কোনো সমস্যা নাই। আর বাসায় যাও, কি হয় না হয় আমি তোমাকে জানাবো। আর নিজেকে অবশ্যই শুধরায় নিবা। ঠিক আছে আপু, ধন্যবাদ। ঠিক আছে, আসি। বাবা, বাবা, কি রে মা, কি হয়েছে? খুশি বাবা খুশি, আজকে আমি অনেক খুশি। কেন রে মা, এত কিসের খুশি? খুশি বাবা খুশি। গরিব মানুষের আবার খুশি, গরিব মানুষের কি আবার খুশি আছে রে মা? কেন গরিব মানুষের কি খুশি থাকতে পারে না নাকি? সব খুশি কি বড় লোকদেরই থাকে? গরিবের সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। আজকে আমার সেই সুখের দিন। এই যে দেখো মিষ্টি। এটা কিসের মিষ্টি রে মা? বাবা
আজকে আমি নতুন মুভিতে মেইন নায়িকা হিসাবে সাইন করে আসছি। ডিরেক্টর ভাই আর প্রডিউসার সাহেব আমার খুব পছন্দ করছে, আমারে কইছে আমি নাকি ওই সিনেমাতে মেইন নায়িকা। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় আছিলাম রে মা। আজকে যদি তোর মা বাসা থাকতো কত খুশি হইতো। আজকে আমি পঙ্গু, অসুস্থ, এই বৃদ্ধ বাবার লাইগা একটা কর্মের জন্যে মানুষের দ্বারে দ্বারে কত না ঘুরছস। শুধু এই বাবার মুখের দিকে চাইয়া, ছোট ভাইটার দিকে চাইয়া। আর আমি তো হতভাগা বাবা, আমি পঙ্গু হয়ে ঘরে বয়ে রইছি। তোর কষ্ট দেখে আমি হয়তো সহ্য করতে পারি না, কিন্তু আমি কিছু করার সামর্থ্য আছিল না। আর আজকে দেখ, আল্লাহ আমাকে দিকে ঠিকই মুখ তুলে তাকাইছে। আজকে দেখ কত বড় জায়গায় তুই চান্স পাইছ। আমার খুশিতে না আমার মুখটা বইরা আইতেছে রে মা, বইরা আইতেছে। তুমি কেন কান্না করতেছো বাবা? তোমার আর কোনো দুঃখ থাকবো না। আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে। আচ্ছা নীরব কই? ও নীরব তো স্কুলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে ঘরে চলো, আমি তোমার মিষ্টি খাইতে দেই। তুমি মন ভরে মিষ্টি খাবা আর আমার জন্য প্রাণ ভরে দোয়া করবা। আসো, আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, অ্যাকশন। ওয়েট ভাই, ওয়েট একটা সেকেন্ড। হ্যাঁ, রোলিং, রোল, অ্যাকশন। আজকে আমি অনেক হ্যাপি। বহুদিন পর অনেক বাধা পেরিয়ে আমরা দুজনা হয়েছি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আর আংটিটাও আমার অনেক পছন্দ হয়েছে। আমি চাই প্রত্যেকটা দেখাতে তুমি আমাকে এত সুন্দর সুন্দর একটা করে আংটি গিফট করো। নো নো নেভার, তুমি এটা করতে পারো না। এটা একমাত্র করতে পারে শুধুমাত্র যারা লোভী মেয়ে তারা। তুমি তো লোভী নও, তুমি হচ্ছে আমার রাজরানী। তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি হাজার বা। ডিরেক্টর ভাইয়া, তুমি দেখছো না আমি শট নিচ্ছি, একটু পরে ওয়েট করো। সঞ্জু তুই এখানে? এখানে থাকবো না তো কোথায় থাকবো? হ্যাঁ, আপনার সাথে থেকে কি আমার পেট চলবে নাকি? জানেন আমি কার সঙ্গে আছি? বাংলাদেশের মেগা সুপারস্টার। ভাই এই পর্যন্ত ছিল। গুড, অসাধারণ শট, অসাধারণ। চেয়ার নিয়ে আসো, এখানেই বসি। চেয়ার দে তো। কি হচ্ছে সে? একটু পানি দিস দাও, তো। এটা আমার হাতে দাও। শুভ কই? এই শুভ এদিকে। তোর ওই যে ইয়াটা ঠিক হয়েছে? হ্যাঁ, আর তোরা যা খাবি ওগুলো দিলেই হবে, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। মাথার মাসাজ কর। এই তোমরা নেক্সট জুনটা রেডি করো, আমি আসতেছি। আসো মাহি। রকি, চেয়ারগুলো সব ওই সাইডে নিয়ে দাও। হ্যাঁ বলো। ভাইয়া, আসলে আমি আসছিলাম একটু কাজের ব্যাপারে কথা বলতে। আমি শুনলাম আপনি অনেকগুলো নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন। এই মুহূর্তে তো আমার একটু ফ্রি টাইম চলতেছে। আপনি চাইলে আপনার নতুন প্রজেক্টে আমাকে রাখতে পারেন। আপনার নাটকগুলোতে যদি আমাকে একটু রাখেন আমার জন্যও ভালো হয়। মাহি, তুমি হয়তো বা ভুল শুনছো। আমি নাটকের কাজ অনেক আগে ছেড়ে দিচ্ছি। বর্তমানে আমি সিনেমার কাজগুলো করতেছি। এতে দেখছো না শ্যুটটা বিগ বাজেটের সিনেমা। যে মেয়েটা আগে অভিনয় করতে পারতো না, তুমি দেখতে পারতে না, মেগা সুপারস্টার। আর তুমি যেভাবে কাজ করতা সেভাবে কখনো ভালো অ্যাক্টর হতে পারে না। অ্যাক্টর হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা তোমার ভিতরে নাই। আমিও তো ভালোই অভিনয় করেছি ভাইয়া, শুধু আপনাদের সেটের কিছু ইস্যুর কারণেই তো আমি আসলে ওইভাবে নিজের অ্যাক্টিং ফুটাইতে পারিনি। এখন আপনারা যদি একটু সুযোগ দিতেন আমি মনে হয় পারতাম। এইটাই তোমার ভুল। এই ভুলটা তোমার ভিতর থেকে বের করতে এখনো পারো নাই। এই অহংকারটা বের করো, সব ঠিক হয়ে যাবে। ডিরেক্টর সাহেব, আমাদের অবস্থা খুবই খারাপ। আপনি যদি দয়া করে আমার মেয়েকে আপনার কাজে রাখতেন তাহলে খুব ভালো হতো ডিরেক্টর সাহেব। দেখুন আন্টি, মিডিয়াতে দয়া মায়া করে কোনো কাজ হয় না। মিডিয়াতে শুধু যোগ্যতা দিয়ে কাজ হয়।
সেই যোগ্যতা আপনার মেয়ের নাই। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ বলছেন, আমি ভেবে দেখব। মাহি, বাই। চলো। তুতুল ভাইয়া, আপনার তো কোনো খোঁজই নেই। এতগুলো ফোন করলাম, আপনি পিক করলেন না। ইচ্ছা করে ফোন তুলিনি। তুমি আবার কিসের জন্য আসছো? কিন্তু কেন? আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি? আর সবচাইতে পছন্দের নায়িকা তো আমিই ছিলাম আপনার। হুট করে এরকম আমাকে ইগনোর করার রিজনটা কি সেটা তো বলবেন। আপনাকে ছাড়া কি আমার ভালো লাগে বলেন? সব সময় আমি আপনাকে অনেক মিস করি। তোমার জন্য আমার সমস্ত প্রজেক্ট মাটির সাথে মিশে গেছে। আমার একজন বিশিষ্ট ডাইরেক্টর ছিল, সেও আমাকে ফেলে চলে গেছে। তারপর আমি লাখ লাখ টাকা বস্তা বস্তা টাকা নিয়ে অনেক ডাইরেক্টরের পিছনে ঘুরেছি। কোনো ডাইরেক্টর আমার সাথে কাজ করতে রাজি নাই। এগুলো মানুষ বলবেই, জেলাসি। আসলে আপনি ভালো একটা পজিশনে ছিলেন তো, এর জন্য জেলাসি। আর তাছাড়া আপনার টাকা পয়সা তো নষ্ট করছে আপনার সেটের লোকজন। যেখানে লাগবে 1 লাখ সেখানে সে 4 লাখ। এগুলো করে আপনি একটা কাজ করেন, একটা ভালো টিম গঠন করেন, তারপর আমরা নতুন করে কাজ শুরু করি। আমার মনে হয় আগের থেকে এখন কাজ ভালো হবে। তুমি সব করো। তোমার ওই মিষ্টি মিষ্টি কথার কারণে আমি লাখ লাখ টাকা তোমার পিছনে খরচ করেছি। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার সামনে আর কোনোদিন আসবে না। তোমার মতো মেয়েদের কারণে আমার বিজনেস সব শেষ হয়ে গেছে। যাও, বসে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নায়িকা বিচিদের বাসা? হ্যাঁ, কি দরকার? নায়িকা বিচি কি বাসায় আছে? আছে, কিন্তু কেন? না, বলছিলাম কি ওই আমার নাটকে কিছু কাজ আছে তো, সেই জন্যেই ওর কথা বলছিলাম আর কি। বিথি সব প্রডিউসারের কাজ করেন। কি আপনি চিনেন আমাকে? আমি বাংলাদেশের 5 জন প্রডিউসারের ভিতরে আমি একজন। আমার দাপটে বাগে গড়তে 1 ঘাটে পানি খায়, আর আপনি আমাকে চিনেন না? এই চুপ করুন আপনি। আপনার কথাবার্তার ভাবেই তো বোঝা যাচ্ছে আপনি একটা চামা। আপনার দেখে শুনে বোঝা যাচ্ছে, আর আপনার কথাবার্তাও খারাপ। বাবা, কি হয়েছে এখানে? আরে তুতুল সাহেব যে, তা আমার বাড়িতে কি মনে করে? আরে দেখ না মা, কোত্থেকে কোন পাগল ছাগল আসছে, আইসা এখানে যা ইচ্ছে তাই বলতেছে। মানে কি বলেছেন আপনি আমার বাবাকে? না, কিছুই বলিনি। বলেছি শুধু যে বিচি বাসায় আছে কিনা। আমার নাটকে কিছু কাজ আছিল, মানে তোমাকে আমি মেন নায়িকার চরিত্রে অভিনয় দেবো তো, সেই জন্যই তোমার কাছে আসছিলাম। কি নাটকের কাজ? আমি তো নাটকের কাজ করা কবেই ছেড়ে দিয়েছি। আপনি জানেন না এখন আমি সিনেমা ছাড়া কোনো কাজই হাতে নেই না? আর তাছাড়া আপনি কিভাবে ভাবলেন আপনি আমার কাছে প্রস্তাব নিয়ে আসবেন আর আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব? যখন আমি আপনার কাছে কাজের জন্য গিয়েছিলাম তখন তো আপনি আমাকে কাজ দেননি, কারণ আমি আপনার স্বার্থ পূরণ করতে পারিনি। যেখানে আপনি আপনার স্বার্থ ছাড়া আমাকে কাজই দেন না, সেখানে আপনি কিভাবে ভাবলেন আপনি কাজের প্রস্তাব আমাকে দিবেন আর আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব? আপনার যে লেভেল, আপনি কি আপনার লেভেলের কারোর সাথে কথা বলেন? আমার সঙ্গে কি? দেখো বিথি, বর্তমানে এই যে অবস্থা, আমার চ্যানেলটা একবারে বসে গেছে। তাই বলছিলাম কি, তোমার যে যদি আমি 2-1টা কাজ করাতাম আমার চ্যানেলটা মনে হয় আর একটু বাড়তো। সেই জন্যই তোমার কাছে আসছিলাম আর কি। ও, এই চিন্তা ভাবনা করেছেন? তাই এই চিন্তা ভাবনা এখানে করে কোনো লাভ নেই। আপনার নায়িকা মাহি আছে না, আপনি তার কাছে যান। এখানে আপনার কোনো কাজ হবে না, যান এখান থেকে। কি ব্যাপার, দাঁড়িয়ে কি দেখছেন? যান। কিছু বলবে নাকি বাবা? মারে, তুই এত সুন্দর বাড়িতে আমার নিয়ে আইসস, আমার ঘুম ধরে না। আগে যে বাড়িতে আসিলাম ওখানে তো শান্তিভাবে ঘুমাইছি। কি বলো এসব বাবা তুমি? নতুন বাড়ি তো, এটা তো তোমারই বাড়ি। এখন থেকে নিজের মনে করে ঘুমাবে, তাহলে ঠিকই ঘুম আসবে। আর এটা তো সামান্য বিষয়, তুমি চিন্তাও করতে পারবে না তোমার মেয়ে তোমার জন্য কি অপেক্ষা করাচ্ছে। চলো, আমি কিন্তু নীরবকে স্কুলে পাঠাবো, তাড়াতাড়ি ভিতরে আসো। আচ্ছা আচ্ছা। আজিজ,
হ্যাঁ আজিজ, ড্রাইভারটা কোথায় গেল? গাড়িটাও পরিষ্কার করেনি। রাকিব, হ্যাঁ আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, বাট তোমার ফোনে কল ঢুকতেছিল না। ভালো আছো? হ্যাঁ ভালো। আজিজ, তোমার সাথে আমার একটা কথা ছিল। ভালো আছো? তোমার কি অবস্থা? আমি একটু সমস্যার মধ্যে আছি। আমার হাতে এখন কোনো কাজ নেই, বলতে পারো ফ্রি টাইম যাচ্ছে। আমি তোমার কাজগুলো দেখতেছি, খুব ভালো কাজ করতেছো, অনেকের সাথে ভালো লিঙ্ক আপ। তুমি যদি একটু আমার দিকটা দেখতে, তাহলে মেবি আমিও তোমার সাথে অনেক কাজ করতে পারতাম। অ্যাকচুয়ালি মানুষ তো সবসময় নিজ নিজ অবস্থানের থেকে একটু উঁচু জায়গায় যেতে চায়। আমিও তার ঊর্ধ্বে নই। এখন বর্তমানে আমি যেসব নায়িকাদের সাথে কাজ করছি তারা বলতে পারো সুপারস্টার। ইউনো, আমি রিসেন্টলি একটা মুভিতে সাইন করেছি যার নায়িকা হচ্ছে হলিউডের। তো এখন সবই বুঝলাম, বাট আমরা তো একসময় কোয়ার্টিস্ট ছিলাম। ওখান থেকে যদি তুমি একটু আমার দিকটা দেখতে। আসলে কি জানো, আমার না কাজের অনেক দরকার। আমার পারিবারিক অবস্থা সেরকম একটা ভালো নেই, হাতে টানা পড়া চলতেছে। তাই বলতে পারো এক প্রকার তোমাকে আমি রিকোয়েস্ট করতে আসছি, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে যদি একটু দেখতে। হ্যাঁ দেখো মাহি, তোমাকে একটা কথা বলি। মানুষের সুযোগ আসে, সময় আসে, সেই সময়টাকে না পিক করতে হয়। কিছু দার্শনিক তারা এটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে তুমি যদি তোমার যৌবনে টাকার পেছনে দৌড়াও তাহলে টাকা তুমি সহজে ধরতে পারবে না। তখন তুমি যদি টাকার পেছনে না দৌড়ে তোমার যোগ্যতার পেছনে দৌড়াতে, তোমার ক্যারিয়ারের পেছনে দৌড়াতে, আজকে তুমি টাকাকে বেছে নিতে, টাকা তোমার পেছনে দৌড়াতো। তুমি তখন টাকাকে বেছে নিয়েছো, তোমার সতীত্বকে নষ্ট করেছো। তখন তোমার কাছে মনে হয়েছিল অল্প টাকাটাই তোমার জন্য স্বর্গসুখ। তোমার দাপটে আমাদের সেটের কেউ থাকতে পারতেন না। তো ধরে নিতে পারো যে আল্লাহ তাআলা তোমাকে এটা শাস্তি দিয়েছেন। প্রত্যেকটা মানুষই তো তার কর্মের ফল ভোগ করে এবং করতে হবে তাকে নিজেকেই। আর একটা বলেছিলাম হচ্ছে তোমার ফোনের ব্যাপারটা। আসলে অ্যাকচুয়ালি এত আননোন নাম্বার থেকে কল আসে, পিক করাটা সম্ভবই হয় না। আই এম সরি মাহি, আমাকে যেতে হবে, শোট আছে, ড্রাইভারটাকেও পাচ্ছি না। ভালো থাকো, হ্যাঁ, বাই। বিথি, বিথি আপু ভালো আছো? ভালো আছি। মাহি আপু কেমন আছো? আমি আছি মোটামুটি। তোমার কাজের অবস্থা কেমন? আমার অবস্থা তো খুবই ভালো। তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে কেন গেলে না? ওই যে দারোয়ান আছে না, ফোরকানের বাচ্চা, আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না। বলতেছে বাইরের লোকজন নাকি ঢোকা নিষেধ। আচ্ছা বলো, আমি বাইরের লোক? এই শুটিং হাউসে আমি কম শুটিং করেছি, এখন আমার সাথে কেমন করে কথা বলতেছে। আসলেই না, ও খুব বেয়াদব। আমাদের শুটিং সেটে অনেক লোক থাকে তো, বাহিরের এক্সট্রা কোনো লোক থাকলে ঝামেলাই হয়। এই কারণে হয়তো তোমাকে ভিতরে যেতে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, বলো না কি বলবে বলো। তোমার ফোন নাম্বার কালেক্ট করার অনেক ট্রাই করছি, বাট তোমার ফোন নাম্বার আমি কোথাও পাইনি। আসলে আমি আসছিলাম, তুমি তো এখন অনেক বড় বড় প্রোডাকশনে কাজ করো, ভালো ভালো গল্পে ভালো ভালো হিরোদের সাথে। তোমার যদি কোনো কাজ এক্সট্রা থাকে, যেই কাজের শিডিউল তুমি দিতে পারতেছো না, ওইটা তুমি চাইলে আমাকে দিতে পারো। আসলে বলো তো কি, আমার কারণে না আজকে আমার এই অবস্থা, আমিও বুঝতেছি। আমার হাতে একদম কাজ নেই, আমি কাজের অনেক ট্রাই করতেছি, বাট কোনো প্রডিউসার ডিরেক্টরের সাথে কেন জানি আমার মিলতেছে না, কাজ পাচ্ছি না। তুমি যদি পারো তোমার রেখে দেওয়া কাজগুলো আমাকে দিতে, তাহলে আমার খুব ভালো হতো। আসলে তোমার জন্য তো তুতুল সাহেবই ঠিক ছিল। এখনকার যে প্রডিউসার আর ডিরেক্টর, ওরা আসলে তোমার মতো আর্টিস্ট নিয়ে কাজ করে না। আচ্ছা যাই হোক, আমার একটু তাড়া আছে, আমার একটু যেতে হবে। তোমার সঙ্গে আমি পরে কথা বলে নিব, আর আমি তোমার বিষয়টা ভেবে দেখব। ঠিক আছে। ডিরেক্টর সাহেব,
আমাদের তো রানিং প্রজেক্টের কাজ শেষ, নতুন প্রজেক্টের সাইন কবে করা যায়? আমি ওটাই ভাবছি, আর আমাদের হিরো তো অনেক ব্যস্ত। হিরো, আমাদের ডেটটা কবে করা যায়? ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। আপনার কি সময় হবে? কি যেন নাম তোমার? মাহি। ও আচ্ছা, কি যেন বলতে চাইছিলে, বলো। ভাইয়া, আপনি যদি আমার সাথে একটু পার্সোনাল কথা বলতেন। আমাদের তো নতুন প্রজেক্টের হিরো হিরোইন সিলেক্ট করেছি, ওনারা জুটি বেঁধে কাজ করেন, ওনাদের কাজ অনেক সুন্দর। যাই হোক, তুমি যোগাযোগ রাখো, দেখা যাক কি হয়। আপনি যদি আমার সাথে একটু পার্সোনাল কথা বলতেন তাহলে মেবি আমি আপনাকে বুঝাইতে পারতাম। মাহি, সব প্রডিউসাররা পার্সোনাল কথা বলে না, তোমার সবটা চেঞ্জ করো। তোমার সাথে আমি আজ নতুন পরিচয় না, তোমার সাথে অনেক দিন হলো পরিচয়। আমি কেমন আমি ভালো জানি। উনি সবার সাথে কথা বলে না, এটা তোমার বোঝা উচিত। যাই হোক, এই বিষয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। তুমি আসছো, স্যার কথা বলছে তোমার সাথে, তুমি আবার যেতে পারো। Actually, I'm so sorry. Extremely sorry. আমার তিনটা থেকে এক জায়গায় শিখে আমাকে করতে হচ্ছে। নেক্সট টাইম কথা হবে ইনশাআল্লাহ। মাহি, তোমার একটা কথা বলি। তোমার সাথে আমার অনেক দিন হলো পরিচয়, তোমার সাথে টুকটাক কাজ হয়েছে আমার। এই বিষয়টা ছাড় দাও। সব প্রডিউসার না পার্সোনাল কথা বলে না, সব মানুষ একরকম না। কি বলতেছো তুমি বুঝতে পারছো? পার্সোনাল কথা তার সাথে কইবা, আর সে তো মানুষের সাথে কথাই বলে না। তুমি যে কাজ জানো, কাজ বোঝো, সেটাই হলো মূল ফোকাস। আমার মতো ডিরেক্টর, ওনার মতো প্রডিউসার তোমাকে হ্যালো ম্যাডাম ফ্রি আছেন কি না জিজ্ঞেস করে কাজ করবে, আর তুমি কি উল্টোটা করতেছো। দেখো, সব মানুষ একরকম না, তুমি আবার আসতে পারো। যাই হোক, আপনার সাথে যে বলছিলাম আমাদের যে নেক্সট প্রজেক্টে সাইন করার কথাটা, তো হিরোর সাথে আমি কথা বলে নেবো, ডেটটা ফাইনাল করে নেবো, সমস্যা নেই। তোমার মুড অফ কেন? এভাবে বসে আছো কেন? কি আর হইব রে মা, আমার শরীরটা এত খারাপ, ওষুধ কেনারও টাকা নাই। আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম। মারে, এই গরিবী হাল আর ভালো লাগতেছে না মা। আমরা কি এমন পাপ করছিলাম, আজ তার পরিণতি ভোগ করতেছি মা। মা, এত চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। এই পরিস্থিতি আমাদের বেশি দিন থাকবে না। আমি একটা জবে ট্রাই করতেছি, জবটা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন তোমার ওষুধ, ঘরের খাবার সব কিছু ঠিকঠাকভাবে চলবে মা। কেন রে মা, তুই তোর সিনেমা, তুই তোর নাটক, তুই তোর মুভি, এগুলো কি সব ছেড়ে দিবি মা? আম্মু, তুমি তো জানো আমার পরিস্থিতি, হাতে একটাও কাজ নেই। কত জায়গায় দৌড়াইলাম, কত ডিরেক্টর, প্রডিউসার, নায়িকা, নায়ক সবার কাছে গেছি, রিকোয়েস্ট করছি একটা কাজের জন্য। কেউ আমাকে আর সুযোগ দিতে রাজি না। দিবেই বা কেন বলো? দোষ তো তাদের না, দোষ তো আমার। আমি সুযোগের সদ্ব্যবহার করছি, নিজের দিকে সবসময় টানছি, অসৎ পথে পা বাড়াইছি, নিজে কাজ শিখি নাই, অথচ সেটের মধ্যে সবসময় সবার ভুল ধরছি, সবাইকে জানাই তা বলছি। ডিরেক্টরে কখনো সম্মান করিনি, কো আর্টিস্টকে কখনো সম্মান করিনি, শুধু প্রডিউসার নিয়ে ব্যস্ত ছিলাম।
সে যাই হোক, আমার ধ্বংসের জন্য আমিই দায়ী মা। আমি মনে হয় না আর মুভ অন করতে পারবো, আর কাম ব্যাক করতে পারবো। কেউ আমাকে কোথাও জায়গা দিবে না। তাই আমি চেষ্টা করতেছি একটা চাকরির, পড়াশোনা জানি, সার্টিফিকেট আছে, কোথাও না কোথাও একটা ম্যানেজ করে ফেলবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আর এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো, আমি সত্যি হারাই ফেলবো মা। তুমি অন্তত এইভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমি আরো বেশি ভেঙে পড়বো। অনেক বেলা হয়েছে, তোমার খাবার দিচ্ছি, বসো। আজকে আমার দাম নাই, রাস্তার ধুলোর মতো আমি। অহংকার যে পতনের মূল, আমি হারে হারে টের পাইতাছি। শরীরে এতটুকু শক্তি নাই যে 10 কদম হাঁটু। আজকে আমার লাঠির সাহায্যে হাঁটতে হয়। পারলে আমারে তোমরা একটু সাহায্য করো। মাহি, আই এম সিরিয়াসলি শকড। সব থেকে বড় কথা হচ্ছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এর থেকে আর বড় কিছু হতে পারে না। তোমাকে আসলে ভিক্ষা দিয়ে ছোট করার মতো ইচ্ছা আমাদের নেই, কি বলিস? হ্যাঁ, তা তো অবশ্যই। আমার কি মনে হয় জানেন, মাহি আপুকে সাহায্য করা উচিত। আচ্ছা মাহি আপু, আপনি একদম চিন্তা করবেন না। যেহেতু আমাদের পজিশন এখন ভালো, আমরা চাই আপনি আবার সুস্থ হয়ে যান। সব থেকে বড় কথা হচ্ছে, ধর ও তো আমাদের ডিপার্টমেন্টে ছিল, আমরা একসাথেই কাজ করেছি। একজন শিল্পী হয়ে এরকম রাস্তায় ভিক্ষা করবে, এটা জাস্ট টু মাচ। আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয়? ওর চিকিৎসার সব খরচ আমরা বহন করি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা মাহি আপু, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা যত তাড়াতাড়ি পারি আপনার চিকিৎসার টাকাটা আপনার বাড়িতে পৌঁছে দিব। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমরা সেটে যাই। ও হ্যাঁ মাহি, আমি সরি, আসলে বেশি সময় দিতে পারছি না, সেট রানিং চলছে। হ্যাঁ, আমরা একটু আসলাম এখানে খাবার খাওয়ার জন্য। এক্সট্রিমলি সরি, আসলে সময় দিতে পারলাম না, শোট আছে, বুঝতেই পারছো। আসি, হ্যাঁ, চল 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 চল। ভাই, এই সিপটার দাম কত? আপনি আপনি না কোটিপতি, আপনার অনেক টাকা পয়সা, অনেক নাম দাম আপনার। ভাই, আমি একদিন কোটিপতি ছিলাম, আমার বাড়ি গাড়িও ছিল, কিন্তু ওই টাকা পয়সা আমি ভালো পথে খরচ করি নাই। আমি সব কুপথে খরচ করে ফেলে দিছি। তাই আজকে আমার এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাইতে হয়। দেন না কটা টাকা। তাইলে সেই সত্যির টাকার গরম শেষ। আজকে রাস্তার ফকির, পাপ বাপরেও ছাড়ে না। আমগো মিডিয়ায় কত মাইয়া আসে স্বপ্ন নিয়া, সৎভাবে সুন্দরভাবে কাজ করবে, কিন্তু আপনাগো মতো কিছু প্রডিউসারের জন্য তারা পারে না। কাজ পাওয়ার জন্য বাধ্য হয় নিজের বিলাই দিতে। তারপর দোষ হয় কার? নায়িকা প্রডিউসার মেনটেন করে, প্রডিউসার নায়িকার কথায় উঠে বহে। আদৌ কি সব মায়েরা আসে নিজের ইজ্জত বিলাই দিতে? তারাও ফাঁদে পড়ে, আপনাগো মতো প্রডিউসারের ফাঁদে পড়ে। আর যখন একবার ফাঁদে পড়ে যায়, তখন ভাবে আর তো কিছু নাই, যেমন হোক টাকা কামাইতে হইব। তারাও টাকা কামায়, আর তাগর শেষ পরিণতি কি হয় জানো? নায়িকা থেকে ভিক্ষুক, আমার মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের কাছে হাত পাতে। আজকে আমার সেই অবস্থা। তখন যদি আমি এই প্রডিউসার মেনটেন করার খেলায় নামাইতা, নিজের কাজের দিকে ফোকাস দিতাম, নিজের গইরা তুলতাম, তাহলে আজকে আমার ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো না। আমিও আজকে বিথিগো মতো স্ট্রাগল কইরা ভালো একটা পর্যায়ে যাইতাম।
প্রডিউসার আজকে কাজ নিয়ে আমার পেছনে ঘুরতো, আমার ঘরের টেবিলে সারি সারি ফাইল জমা হইতো। বাপ রেও ছাড়ে না। না, আপনাকে দুজনের একজনটা আমি ভিক্ষা দিব না। কিরে মা, সারাদিন তুই কইছিলি, আমি তোরে কত ডাকলাম, তোরে কোথাও পাইলাম না মা। ও মা, আমি ভিক্ষা করতে গেছিলাম মা। রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা চাইছি, আমার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে মা। আজকে রাস্তায় ধুলিকণার লাগে আমি মিশে গেছি, কটা খাওয়ানোর জন্য আজকে আমি ভিক্ষা করি। এই আমি খাওয়ার নাই কাছিলাম, খাওয়ানোর কি দাপট দেখাইছি, মানুষের মানুষ মনে করি নাই মা। আমার পাপ আমার চারদিক থেকে গ্রাস করে ধরছে, আমি কোনো রাস্তা খুঁজে পাইতেছি না মা। যে রাস্তায় হাঁটতে চাইতেছে ওই রাস্তায় আমার হোঁচট দিতেছে। মানুষের অভিশাপ, মানুষের অভিশাপ মা আমার আজকে রাস্তায় নামায় ফেলছে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি মা, আমার পাপের শাস্তি আমি পাইতেছি মা। মা, ও মা, 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 ও মা, মা, ও মা, মা।